ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে আজ থেকে প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী কিশোর জাহান। প্রার্থীদের প্রথম দিনের প্রচারণার খবর সরাসরি জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। কিশোর, আমরা জানি যে অনেকদিন পরে ডাকসু নির্বাচন এবং অনেক বিধিনিষেধ রয়েছে প্রচারণার ক্ষেত্রে। প্রথম দিনের প্রচারণা এখনো পর্যন্ত কি পেয়েছেন আপনি জানাবেন আমাদের। আজকে থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে আসলে ডাকসু নির্বাচনের প্রচারণা যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু আসলে আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং শুরুর আগে রিটার্নিং কর্মকর্তারা কিন্তু ভিপি, জিএস এবং এজিএস এই 3 পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তাদের সাথে কিন্তু সিনেট ভবনে বসেছিলেন এবং সেখান থেকে আসলে কিছু গুরুত্বপূর্ণ আচরণবিধি এবং গুরুত্বপূর্ণ কিছু কথা উঠে এসেছে। সেটা যদি আসলে বলতে হয়, শুরুতেই বলতে হয় যে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ যেটি মোটা দাগে টেনে দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু বলা হয়েছে যে 24 এবং 71 বিতর্কিত কোনো মন্তব্য, বিতর্কিত কোনো স্লোগান যেন আসলে এই ডাকসু নির্বাচনের মধ্যে না দেওয়া হয় এবং এই নির্বাচন সুষ্ঠু করতে কিন্তু 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে প্রশাসন নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে যেই 7টি গেট আছে সেই 7টি গেটে কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং এর বাইরে আসলে প্রশাসন, বিএনসিপি এবং আরও পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সদস্যরা আছেন তারা কিন্তু আসলে কাজ করবেন। এবং নির্বাচনকে ঘিরে আরও একটি যেটি কথা আসলে আজকে আমাদেরকে জানানো হলো সেটি হচ্ছে ভোট গ্রহণের পরপরই, অর্থাৎ সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণের সময় এবং ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পরপরই কিন্তু কেন্দ্রগুলো সেনাবাহিনীর সদস্যরা কর্ডন করবেন, সেরকমই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে প্রশাসন থেকে। যদিও বা আসলে শেষের দিকে আমরা দেখেছি যখন আচরণবিধি নিয়ে কথা বলা হচ্ছিল, প্রার্থী যারা ছিলেন তারা আসলে নানা ধরনের অভিযোগ তোলার চেষ্টা করছিলেন, ভোট কেন্দ্র বাড়ানো, মেট্রো রেল বন্ধ এবং ভোটার কার্ডে আসলে স্লিপে নাম ছবি সংযুক্তের বিষয়টি উঠে এসেছিল। শেষ মুহূর্তে কিছুটা হট্টগোল হলে কিছুটা হট্টগোলের মধ্যেই আসলে সেই আলোচনাটা শেষ হয়েছে। তবে আজকে যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু, হয়তো বা প্রচারণা শুরুর পরই প্রার্থী যারা আছেন তারা আরও কিছু অভিযোগ কিংবা আরও কি চান সেটা উত্থাপন করবেন। আমরা সে পর্যন্ত আছি এখানে।